ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাববিডি এবং জব প্রিপারেটরি হাববিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লেকচারে। আমার আজকের লেকচার হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, যেটি হচ্ছে আজকে পার্ট 9 প্র্যাকটিস উইথ এক্সপ্লেনেশন। আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্নগুলো থেকে বাছাই করে সমাধান করার চেষ্টা করেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিউয়ার্স, আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। পেজ দুটিতে লাইক এবং লিঙ্কটি সাবস্ক্রাইব করুন। Number 1, you wrong me by your suspicions. এখানে রং ব্যবহৃত হয়েছে, তো খেয়াল করুন ভিউয়ার্স, এখানে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর অবজেক্ট। তো অবশ্যই রং এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। neither of you arrived in time, here neither is used as an, তো neither of you arrived in time, এখানে neither কি হিসেবে ব্যবহৃত হয়েছে। তো একটু ভালো করে যদি খেয়াল করে দেখেন, তো এখানে neither of you, এখানে কিন্তু নাম বলে, নামের পরিবর্তে neither ব্যবহার করা হয়েছে, সুতরাং এখানে neither হচ্ছে প্রোনাউন। Number 3, there is little danger in going to that place, এখানে ডেঞ্জার কি হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা জানি দেয়ার যুক্ত সেন্টেন্সে, ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু হওয়া সেন্টেন্সে ভার্বের পরে থাকে সাবজেক্ট। তো এখানে লিটল ডেঞ্জার হচ্ছে সাবজেক্ট, লিটল ডেঞ্জার হচ্ছে থেকে পুরো অংশটাই হচ্ছে সাবজেক্ট। তো সেই ক্ষেত্রে তার দেয়ার যুক্ত সেন্টেন্সে ভার্বের পরে নাউন ব্যবহৃত হয়। যেহেতু দুটি শব্দ আছে, প্রথমটি অ্যাডজেক্টিভ, পরেরটি নাউন, সুতরাং ডেঞ্জার এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। Number 4, you have plenty of time for the train is late, here the underlined word is used as an, এখানে একটু ভালো করে খেয়াল করে দেখুন, এখানে ইউ হ্যাভ প্লেন্টি অফ টাইম, এটা হচ্ছে একটি অংশ সেন্টেন্সের, একটা ক্লজ। আবার দ্য ট্রেন ইজ লেট, এই দুইটা ক্লজকে সংযুক্ত করেছে ফর। কীভাবে? ফরের পরিবর্তে আপনি এখানে পড়ুন বিকজ বা বিকজ অফ। তো ফর হচ্ছে এখানে বিকজ বা সিন্স বা কারণ বোঝাচ্ছে, এটি হচ্ছে একটি কনজাংশন। নাম্বার 5, ইট ওয়াজ হার অনলি চান্স, এখানে অনলি কি হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আমরা জানি হার হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, আমরা জানি পজিটিভের পরে নাউন ব্যবহৃত হয়, আর পজিটিভের পরে যদি দুটি শব্দ থাকে তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ, পরেরটি নাউন, সুতরাং এখানে অনলি হচ্ছে অ্যাডজেক্টিভ। নাম্বার 6, আই হ্যাভ এ পেন ইন দ্য ব্যাগ, এখানে ব্যাগ কী হিসেবে ব্যবহৃত হয়েছে। দি হচ্ছে একটি আর্টিকেল, আমরা জানি আর্টিকেলের পরে নাউন ব্যবহৃত হয়, সুতরাং ব্যাগ এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। Number 7, he won the first round of the tennis cup, here round is used as an, এখানে সেম নিয়ম, আর্টিকেলের পরে নাউন ব্যবহৃত হয়, আর্টিকেলের পরে যদি দুটি শব্দ থাকে তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ, পরেরটি নাউন, সুতরাং রাউন্ড এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। নাম্বার 8, ইউ ওন্ট সি হিজ লাইক এগেইন, এখানে লাইক কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে। হিজ হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, হিজ, হার, তারপর দেয়ার, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এগুলোর পরে নাউন ব্যবহৃত হয়, সুতরাং এখানে লাইক হচ্ছে নাউন। নাম্বার 9, আফটার এইজেস শেল রিমেম্বার হিজ ডিসকভারি, এখানে আফটার এইজেস হচ্ছে সাবজেক্ট, শেল রিমেম্বার হচ্ছে ভার্ব, আর হিজ ডিসকভারি হচ্ছে অবজেক্ট। তো সাবজেক্টের অংশটা আমরা দেখতে পাচ্ছি যে দুটি আছে ওয়ার্ড, তো এক্ষেত্রে এইজেস হচ্ছে নাউন, নাউনের ঠিক পূর্বে বসে নাউনের অবস্থা বোঝাচ্ছে আফটার দিয়ে, সুতরাং আফটার এখানে এডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। নাম্বার 10, জেনি টেকস আফটার হার গ্র্যান্ডমাদার, হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইউজ অ্যাজ অ্যান, আমরা যদি পড়ি জেনি টেক্স হার গ্র্যান্ডমাদার, সেন্টেন্সটি কেমন অ্যাবসার্ড হয়ে যায়। এক্ষেত্রে আফটার ছাড়া সেন্টেন্সটি পড়া যায় না, আফটার হার গ্র্যান্ডমাদার সেই নাউনটির পূর্বে বসে আর তার পূর্ববর্তী অংশের সাথে এটাকে সংযুক্ত করেছে, সুতরাং আফটার এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে সেটা জানাবেন।